নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পরে অনেকগুলা প্রশ্ন নবীজিকে জিবরাইল আলাইহিস সালাম করেছে। এই হাদিসকে হাদিসের পরিভাষায় হাদিসে জিবরিল বলা হয়। জিবরাইল আলাইহিস সালাম মানব সুরতে নবীজির কাছে আইসা প্রশ্ন করেছে। প্রশ্নগুলোর মধ্যে একটি প্রশ্ন ছিল ফাআখবিরনি আনিস সাআহ। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে প্রশ্ন করতেছে যে আপনি আমাকে কিয়ামতের ব্যাপারে খবর দেন, কখন কিয়ামত সংঘটিত হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই প্রশ্নটা প্রশ্নকারীর চাইতে আমি বেশি ভালো জানি না। তার মানে এই প্রশ্ন যে আপনি আমারে করছেন এটার জবাব আমিও জানি না, আপনিও যেমন জানেন না আমিও তেমন জানি না। এবার জিবরাইল আলাইহিস সালাম বলতেছে তাহলে কিছু আলামত বলেন, কিছু নিদর্শন বলেন যেগুলো দেখে বোঝা যাবে কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে মনিব তার দাসী তার মনিবকে জন্ম দিবে, এমন একটা অবস্থা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন আনতালিদাল আমাতু রাব্বাতাহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দাসী তার মনিবকে জন্ম দিবে। এর দ্বারা উদ্দেশ্য কি? মুফাসসিরিনে কেরাম বলেন এমন একটা সময় আসবে, মুহাদ্দিসিনে কেরাম বলেন যে সন্তানকে জন্ম দিবে মা, ওই সন্তান মায়ের সাথে দাস দাসীর মতো আচরণ করবে। অনেক জায়গায় আপনার আমার সমাজে আছে যেই মা সন্তানকে গর্ভধারণ করছে, রাখছে 10 মাস গর্ভে রাখছে, দুধ পান করাইছে 2 বছর। এই মা একটা সময় এই সন্তানের ঘরে খাবারের জন্য তাকে চাকরানির মতো দাসীর মতো কাজ করা লাগে, নইলে সন্তান খাইতে দেয় না। আছে না নাই? এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনয়ান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনি দেখতে পাবেন খালি পা বিশিষ্ট ছাগলের রাখালগুলো উঁচু উঁচু প্রাসাদ নির্মাণের প্রতিযোগিতা করবে। তার মানে একটা সময় কিছু ছিল না, অশিক্ষিত মানুষ, টাকা পয়সা উপার্জনের তেমন বৈধ সোর্স নাই। হঠাৎ করে দেখা যাবে বড় বড় বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা তারা করছে। বলে এই সময়গুলো যখন পরিলক্ষিত হবে তখন বুঝতে হবে কিয়ামত আর বেশি দূরে না। এছাড়াও হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগে কিছু বিষয়ের আলামতের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসের মধ্যে অনেকগুলা কারণ বলছে। আমি ওই কারণ সম্পর্কিত একটি হাদিসও আপনাদের খেদমতে পাঠ করছি। এগুলো শুধু আমাদের শুনলে হবে না, এই হাদিসের আলোকে বর্তমান সময়ের পরিস্থিতি আশেপাশে নজর দিতে হবে যে এই বিষয়গুলো আমাদের মধ্যে এখন ঘটতেছে কিনা। যদি ওই বিষয়গুলো আমাদের মধ্যে ঘটে তাহলে বুঝতে হবে যে আসলে কিয়ামতের আর বেশি বাকি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাকুমুস সাআহ হাত্তা ইউকবাদাল ইলম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সময় পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না ইলম উঠায়া নিয়ে যাওয়া হবে। ইলম বলতে আমরা কি বুঝি? কোরআন সুন্নাহর এই বিষয়গুলা, এগুলা উঠিয়ে নিয়ে যাওয়া হবে, ইলম উঠায় নিয়ে যাওয়া হবে। এখন প্রশ্ন হতে পারে তাহলে কি কোরআনের লেখাগুলো চলে যাবে, হাদিসের লেখাগুলো কি চলে যাবে নাকি কোরআনের পাতাগুলো সাদা হয়ে যাবে, নাকি হাদিসের পাতাগুলো সাদা হয়ে যাবে? আল্লাহ তাআলা মূলত এইভাবে ইলম উঠায় নেন না,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসের মধ্যে বলেন, আল্লাহ তাআলা তার বান্দার অন্তর থেকে ইলম উঠায় নিয়ে যান না। তবে ইলম উঠায় নেন কেমনে? বলে আলেমের মৃত্যুর মাধ্যমে আল্লাহ তাআলা ইলম উঠায় নিয়ে যায়। এজন্য পৃথিবীর মধ্যে যখন মুহাক্কিক উলামায়ে কেরামের ইন্তেকাল হতে থাকে, আস্তে আস্তে তাদের মাধ্যমে ইলম উঠা যায়। কাগজে কলমে ইলম এক জিনিস, আর এই ইলম অনুধাবন করা আলেম আর এক জিনিস। এজন্য বলা হয় মাউতুল আলেম কা মাউতিল আলম। আলেমের মৃত্যু যেন আলমের মৃত্যুর মতো। একজন আলেমের মৃত্যু মানে কেমন যেন পৃথিবীর মৃত্যু সংগঠিত হয়ে যাচ্ছে। এজন্য সম্প্রতি সময় আমরা দেখেছি, বিশেষ করে 2000 সালের পর থেকে নিয়ে এই 24-25 বছর বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম একেবারে অতি অল্প সময়ের মধ্যে ধীরে ধীরে আমাদের থেকে বিদায় নিয়েছেন। এজন্য যেই সমস্ত মুরব্বী উলামায়ে কেরাম বেঁচে আছে, আমাদেরকে তাদের কদর করা দরকার, তাদের মূল্যায়ন করা দরকার। সাথে সাথে আগামী প্রজন্ম যেন ইলম শূন্য না হয়ে যায়, আমাদের আগামী প্রজন্মকে দিন শেখানোর দরকার। যদি আর আলেম তৈরি না হয়, ইলমের হেফাজত যদি আলেমদের মাধ্যমে না হয়, তাহলে একটা সময় প্রকৃত ইলম আমাদের মধ্যে থাকবে না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজি বলেন, ইউশিকু আইয়াতিয়া আলান নাসি জামান, অচিরেই এমন একটা জামানা আসবে, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, বলে ইসলাম এটা শুধু নামে থাকবে, বাস্তবে ইসলাম থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, কোরআন শুধু লেখায় থাকবে, বাস্তবে থাকবে না। আজকের জামানার অবস্থাটাও মোটামুটি এইরকম। আমরা সবাই বলি মুসলিম, আমাদের দিন হলো ইসলাম, আমরা হইলাম মুসলিম, কিন্তু বাস্তবেই আমাদের মধ্যে পরিপূর্ণ মুসলমানিত্ব নাই। আপনার সমাজে খোঁজ নেন, যে নিজেরে মুসলিম দাবি করে, নিজের ধর্ম দিন ইসলাম বলে, এই ধরনের মানুষ যারা, এরা কয়জন 5 ওয়াক্ত নামাজ পড়ে? খোঁজ নেন তো। পড়ে ঠিক মতো? জোরে কোন পড়ে? পড়ে না। এক এলাকায় যদি 1000 মুসলমান থাকে, ফজরের নামাজে 2-3 জন পাওয়া যায় না। অনেক সময় ইমাম আর মুয়াজ্জিন ছাড়া মসজিদের মধ্যে কেউ থাকে না, ঠিক কিনা বলেন? অনেক সময় তো এমনও হয়, মাহফিলে রাত হইতে হইতে, সাধারণ মাহফিলের কথা কি বলবো, মাদ্রাসায় জামাত পায় না। মাহফিল রাত পর্যন্ত করতে করতে মাদ্রাসা, ওইখানে ফজরের নামাজ জামাতের সাথে কাজা হয়ে যায়। এইগুলো আমাদের অবস্থা। এজন্য আমরা যদি প্রকৃত মুসলিম হতে চাই, প্রকৃত মুসলমানের পরিচয় আমাদেরকে যদি গড়ে তুলতে হয়, তাহলে ইসলামী অনুশাসন মানতে হবে। এই জন্য আল্লাহর রাসূল বললেন, অচিরেই এমন এক জামানা আসবে, নামে থাকবে ইসলাম কিন্তু বাস্তবে থাকবে না। নাম হবে যে আমরা মুসলিম, কিন্তু মুসলমানিত্ব আমাদের মধ্যে থাকবে না। মুসলমান হওয়ার জন্য যেই কোয়ালিটিগুলো দরকার, গুণগুলো দরকার, সেগুলো আমাদের মধ্যে থাকবে না। আমাদের সমাজে শুধু মুসলমানই নেওয়া, মুসলমান আর গরু খাওয়া মুসলমান ভরে যাবে। সমাজে মুসলমান সব মুসলমানই নেওয়া আর গরু খাওয়া মুসলমান, প্রকৃত মুসলমানিত্ব আমাদের মধ্যে নাই। ইবাদতের ক্ষেত্রে মুসলমানিত্ব নাই, আচার আচরণ আখলাকের ক্ষেত্রে আমাদের মুসলমানিত্ব নাই। ইবাদতের ক্ষেত্রে মুসলমানিত্ব যদি অর্জন না হয়, কাফের মুশরিকরা আমাদের ভয় পাবে না। আজকে আমরা বলি যে এত মায়ের খাইতেছি আমরা, ওরা আমাদের ভয় পায় না কেন? বলে ইহুদি মাত্র 1 কোটি, মুসলমান 250 কোটি। এরপরেও ইহুদিদের কেন ভয় নাই? আমাদের অবস্থা এরকম কেন? বলে আমাদের অবস্থা এইরকম হওয়ার কারণ হলো যে আমাদের মধ্য থেকে মুসলমানিত্ব বিদায় নিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলতেছে, অচিরেই কাফেররা মুসলমানদেরকে এমন ভাবে ঘিরে ধরবে, যেমনি ভাবে খাবার দস্তরখানে থাকলে চতুর্দিক দিয়ে যেমন মানুষেরা খাবারকে ঘিরে রাখে,
অচিরেই কাফেররা মুসলমানদেরকে এইভাবে ঘিরে ধরবে, জুলুম করবে, নিঃশেষ করে দিবে, হত্যা করবে। এর দ্বারা উদ্দেশ্য হলো এইটা। সাহাবা একরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন কি মুসলমানদের সংখ্যা কম হবে নাকি? নবীজি বললেন, না, কম হবে না। তবে তাদের এই পরিস্থিতি হওয়ার কারণ কি? বলে তারা মৃত্যুকে ভয় পাবে, তাদের অন্তরে মৃত্যুর ভয় থাকবে, সাথে সাথে বেঁচে থাকার আশা, দুনিয়ার মহব্বত। এই কারণে কাফেররা তাদেরকে এমনি ভাবে চেপে ধরবে। আমাদের সবার অবস্থা কম বেশি এরকম। আমি আমার কথাও বলতেছি, আমরা সবার অবস্থা এরকম। আমাদেরকে মৃত্যুর ভয় এমন ভাবে পেয়ে বসছে, আমরা কেমন যেন মনে করি যে আমি যদি ফাঁক ফোকর দিয়ে থাকি তাইলে মনে হয় আমি জীবনেও কোনোদিন মরবো না। আমি শত্রুর আঘাতে মরি আর না মরি, একটা সময় আমাকে মরতে তো হবে, কোনো সন্দেহ আছে? কিন্তু আজকে গোটা পৃথিবীর মুসলমান, আমাদের মধ্যে মৃত্যুর ভয় এমন ভাবে জেকে বসছে যে মৃত্যুর ভয়ে আমরা আমাদের মুসলিম ভাইরা জুলুমের শিকার হলেও তাদের পক্ষে কথা বলার মতো হিম্মত আমরা করি না। এই হলো আমাদের অবস্থা। আমরা তো ভৌগোলিক দিক দিয়ে পৃথিবীর এমন একটা জায়গায়, আমাদের চতুর্দিকে সীমান্তের বেড়াজাল। এদিক দিয়ে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের তরুণ যুবক তৌহিদি জনতা যারা আছে, এরা ইসলাম, মুসলমান এবং নির্যাতিত মুসলমানদের জন্য নিবেদিত প্রাণ। আমার মনে হয় যে যদি নির্যাতিত মুসলমানদের পাশে যদি বাংলাদেশের অবস্থান হতো, এদেশের লক্ষ কোটি তরুণ যুবকেরা, ইমানদারেরা, আমরা ইনশাআল্লাহ আমাদের মজলুম মুসলমান ভাইদের সহযোগিতায় সশস্ত্রভাবে জালেমের বিরুদ্ধে লড়াই করতাম। ঠিক কিনা বলেন? কিন্তু এরপরেও আমাদের ভৌগোলিক কারণে ইচ্ছা থাকলেও যাওয়া কঠিন। কিন্তু আফসোস লাগে, ওই যে হাজার নির্যাতিত মুসলমানদের পাশে সব ইসলামিক কান্ট্রি, কোটি কোটি মুসলমানদের বসবাস, এর মধ্যে একটা দেশ ইহুদিদের দেশ, অথচ মুসলমানেরা কথা বলার হিম্মত নাই। সাহায্য তো বহুদূর, এই কথা বলার সাহস পায় না। কেন নির্বিচারে অন্যায়ভাবে মুসলমানদের হত্যা করতেছ, এই কথাটাও বুক উঁচু করে উঁচু গলায় মুসলমান শাসকরা বলার সাহস পায় না। ঠিক কিনা বলেন? এটা আমাদের জন্য বড় আফসোস। আর আমরা দাবি করি আমরা মুসলমান, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসলমানের সাথে মুসলমানের সম্পর্ক কেমন হওয়ার দরকার ছিল। আচরণগত দিক দিয়ে আমাদের মধ্যে মুসলমানিত্ব নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমান মুসলমানের ভাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এক মুমিন অপর মুমিনের ভাই। এই ভাইয়ের সম্পর্কটা কেমন হবে? নবীজি উপমা দেন হাদিসের মধ্যে, আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদ, মুসলমান হলো একটি দেহের ন্যায়। ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু, ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু। নবীজি বলেন মুসলমান একটি দেহের ন্যায়, তার যদি মাথায় কোনো আঘাত পায়, বলে এই ব্যথাটা শুধু মাথায় থাকে না, গোটা দেহের মধ্যে এই ব্যথাটা ছড়ায়া যায়। পায়ের মধ্যে আঘাত লাগে, কাটার খোসা লাগে, পানি আসে কই দিয়া? চোখ দিয়া, জবান দিয়ে বের হয় আহ। সারা দেহের মধ্যে ব্যথায় জ্বর চলে আসে। তার মানে শরীরের যেই অঙ্গে আঘাত লাগুক না কেন, এই আঘাতের প্রভাব গোটা দেহের মধ্যে ছড়ায়া যায়। মুসলমানের সম্পর্কটা এইরকম হওয়া দরকার ছিল। তার মানে পৃথিবীর যেই প্রান্তেই হোক না কেন, একজন মুসলমান যদি নির্যাতিত হয়, একজন মুসলমান যদি কষ্ট পায়, ওই মুসলমানের কষ্ট গোটা পৃথিবীর সব মুসলমানের কষ্টের কারণ হওয়া দরকার ছিল। আমি যদি কষ্ট পাই, ওই কষ্ট নিবারণের, দূর করার প্রচেষ্টা করি। কিন্তু আমার এক মুমিন ভাই কষ্ট পাচ্ছে, তার কষ্ট আমার হৃদয়ে কষ্ট আনতে পারতেছে না, আমার চোখে পানি আনতে পারতেছে না,
আর আমি যদি নিজের দাবি করি আমি আসলে মুসলমান, বলেন তো এই দাবি সত্য না মিথ্যা? জোরে বলেন। আচরণগত মুসলমান এটাও হইতে পারি নাই, আমলগত হইতে পারি নাই। এক মুসলমানের সাথে অপর মুসলমানের সম্পর্ক কেমন দরকার ছিল? প্রকৃত মুসলিম হওয়ার জন্য মুসলমানের সাথে ভালো আচরণ দরকার। নবীজি বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা ওয়া ইয়াদি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত মুসলমান হলো সে যার জবান এবং হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। কিন্তু আমরা আরেক মুসলমান, আমি যদি প্রভাবশালী হই, ক্ষমতাধর হই, তাহলে যে দুর্বল তার উপরে আমরা চেপে বসার চেষ্টা করি। আমার প্রতিবেশী যদি আমার চাইতে দুর্বল হয়, আমার যদি ক্ষমতা বেশি হয়, আমি চেষ্টা করি যে তার জমি দখল দিয়ে খাওয়ার জন্য। করে কি করে না বলেন? এজন্য আমরা আচরণগত মুসলমান হতে পারি নাই। ইবাদতের দিক দিয়ে মুসলমানিত্বের খবরই নাই। ফরজ নামাজ ঠিক মতো নাই, বান্দার হক ঠিক মতো নাই, আল্লাহর হক ঠিক মতো নাই, কিন্তু নাম হলো মুসলমান। ধর্ম কি বলে? ইসলাম। এই কথাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এমন এক জামানা আসবে, আইয়াবকা, ইসলাম থাকবে, নামে থাকবে, ইউশিকু আইয়াতিয়া আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। শুধু নামে থাকবে ইসলাম, বাস্তবে ইসলাম আমাদের মধ্যে থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন থাকবে, তবে লেখায় থাকবে, বাস্তবে কোরআনের উপরে আমল থাকবে না। এখনো কোরআন আছে, লেখায় আছে, কিন্তু আমলে নাই। না আছে ব্যক্তিগত জীবনে কোরআন, না আছে সামাজিক জীবনে কোরআন, না আছে পারিবারিক জীবনে কোরআন, না আছে অর্থনৈতিক জীবনে কোরআন, না আছে রাষ্ট্রীয় জীবনে কোরআন। বলে কোথাও কোরআন নাই। কোরআন কই আছে? কয় বাড়িতে আছে, ওই একটা তাকের উপরে। মসজিদে আছে, তাকের মধ্যে। হারে কোরআনের উপরে আমল তো বহুদূর। অনেক সময় অনেক মসজিদের মধ্যে গেলে দেখা যায় কোরআনের উপরে ধুলা জমা হয়ে এক পাত্তা হয়ে গেছে। আছে না নাই? কোন অনেক মসজিদের মধ্যে আছে। কোরআনের আমল তো বহুদূর। মানুষ একটু যত্ন তো করে মোটামুটি, এইটাও করবে না, এটাও নাই। এজন্য আপনাদের মসজিদগুলোতে যদি কোরআন থাকে, কমপক্ষে একটু যত্ন কইরা সুন্দর মতো পরিষ্কার করে কোরআনের গিলাফ পরানোর ব্যবস্থাটা করে দিয়েন। না মানুষ পড়ুক আর না পড়ুক, আমল তো বহুদূর। এই লিখিত কোরআনের যত্ন আমাদের মধ্যে আজকে নাই, ঠিক কিনা বলে? শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি, ইংরেজরা মাল্টা দ্বীপে জেলখানার মধ্যে দীর্ঘদিন আটকায় রাখছে। ওনাকে একটা সময় জিজ্ঞাসা করা হলো, হযরত, মুসলমানদের উপরে এই জুলুম অত্যাচারের কারণটা কি? তিনি বললেন, যত কারণ হোক, এর মূল কারণ হলো কোরআন থেকে দূরে সরে যাওয়া। একটা সময় হয়তো আমরা কোরআনের উপরে আমল করতে পারি নাই, কিন্তু প্রত্যেক ঘরে ঘরে সকাল বেলায় কোরআনের তিলাওয়াত হইতো, ঠিক না? মসজিদের মধ্যে মক্তবগুলো প্রাণবন্ত ছিল। অনেক এলাকায় তো এখন মক্তব নাই। অনেক বাড়িতে, অধিকাংশ বাড়িতে এখন সকাল বেলায় কোরআনের তিলাওয়াতের আওয়াজও নাই। একটু চিন্তা করে দেখেন, যেখানে কোরআন আল্লাহ নাজিল করেছিলেন ইমামদারদের সংবিধান হিসাবে, ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্র জীবন পর্যন্ত এই কোরআন অনুযায়ী নিজেদেরকে পরিচালনা করার জন্য, ওই পরিচালনা তো বহুদূর। আমরা কোরআনটা ঠিক মতো তিলাওয়াত করি না। এই হলো আমাদের অবস্থা। এখন বলেন, আমরা যদি তিলাওয়াত না করি, একটা সময় কি হবে? আলেমরা মারা যাবে, মুরব্বীরা মারা যাবে, কোরআন তিলাওয়াতের লোক থাকবে না। আলেমরা দুনিয়া থেকে চলে যাবে, কোরআন বোঝানোর লোক থাকবে না, বোঝার লোক থাকবে না। এভাবে আস্তে আস্তে আলেমদের মৃত্যুর মাধ্যমে এই দুনিয়া থেকে আল্লাহ ইলমকে উঠায় নিয়ে যাবেন। কোন কথা থেকে গেছি? যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকবাদুল ইলম, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না আল্লাহ তাআলা ইলম উঠায় নিয়ে যাবে। ইলম উঠবে কেমনে? এক রাত্রেই হঠাৎ করে কোরআন আল্লাহ উঠায় নিয়ে যাবে না, কোরআনের লেখাগুলো মুছে যাবে না, বরং দুনিয়া থেকে আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ইলম উঠায় নিয়ে যাবে। যখন আলেমরা দুনিয়া থেকে চলে যাবে অবস্থা কি হবে? নবীজি এক হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তার বান্দাদের অন্তর থেকে ইলম উঠায় নিয়ে যান না, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা, তবে আল্লাহ তাআলা আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে ইলম উঠায় নিয়ে যায়। যখন এই আলেমরা চলে যায় তখন কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা ইযা লাম ইউবকি আলিমান, যখন আর কোনো মুহাক্কিক আলেম দুনিয়ায় থাকবে না, কোরআন হাদিস প্রকৃতভাবে বুঝতে পারে এমন কোনো আলেম দুনিয়ায় থাকবে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাখাযান নাসু রুউসান জাহলান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন মানুষেরা মূর্খদেরকে নেতা বানায় নিবে। এখন ওই নেতাদের কাছে গিয়া জিজ্ঞাসা করবে, তাদের কাছ থেকে মাসলা জানতে চাইবে, আর ওই জাহেলরা না জানলেও বইলা দিবে এটা এরকম হবে, এরকম হবে। দেখবেন চায়ের দোকানে যান, নামাজ কালাম একটাও পড়ে না, আপনি চার দোকানে গিয়ে যদি খালি কোন যে এই মাসালার সমস্যাটা কি করা যায়, দেখবেন বিড়ি টানবে, সাই চুমুক দিয়া বলবে এটার মাসালা হইলো এরকম, আর একজন কবে এটার মাসালা হইলো ওইরকম, আর একজন বলবে ওইটার মাসালা হইলো ওই রকম। মুফতি সাহেবের অভাব হবে না, ঠিক কিনা কোন? এখন এই জাহেলদেরকে তারা ইমাম বানাবে, যেহেতু প্রকৃত আলেম নাই, এখন তাদের কাছে জিজ্ঞাসা করবে। আর এখন কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাদাল্লু ওয়া আদাল্লু, ওই ফতোয়া দেওয়ার লোকগুলো যারা জাহেল ওরাও পথভ্রষ্ট হবে, আর যেই মানুষগুলো তাদের কাছে ফতোয়া জানতে যাবে তারাও পথভ্রষ্ট হয়ে যাবে, নিজেরাও পথভ্রষ্ট হবে, তাদের কাছে যারা যাবে তাদেরকেও পথভ্রষ্ট বানাবে। এজন্য সমাজে আলেম দরকার, আর আলেমের জন্য মাদ্রাসা দরকার। এজন্য মাদ্রাসাগুলোকে বলা হয় দ্বীন হেফাজতের দুর্গ। মাদ্রাসাগুলো যদি ধ্বংস করে দিতে পারে, এই যে দেখেন না আমাদের পার্শ্ববর্তী দেশে হিন্দুত্ববাদ কায়েম করার জন্য, ইসলাম আর মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য ওয়াকফ আইন করে অবৈধভাবে মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, মুসলমানদের স্থাপনাগুলো ধ্বংস করে দেওয়ার অপচেষ্টা তারা করতেছে। কারণ তারা জানে যে ইসলামকে যদি নিশ্চিহ্ন করতে হয় মাদ্রাসা ধ্বংস করতে হবে। মাদ্রাসা যদি না থাকে আলেম ওলামা হবে না, থাকবে না। আলেম যদি না থাকে দিন বলার, হক কথা বলার মানুষেরা থাকবে না। এজন্য এর আগেও ইংরেজরা যখন 200 বছর এদেশে শাসন করেছে, প্রায় 1 লাখের কাছাকাছি 90,000-এর উপরে মাদ্রাসা তারা ধ্বংস করে দিয়েছে, যেন ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়া যায়। এজন্য আমরা আগামী প্রজন্মকে দিন শেখাবো, এটা আমাদের জন্য জরুরি। যদি আমরা আমাদের অস্তিত্বকে বিনাশ না করতে চাই, যদি টিকে থাকতে চাই, ইসলাম যদি প্রতিষ্ঠা করতে চাই, ইলমের হেফাজত করতে হবে আলেমদের মাধ্যমে, ঠিক কিনা বলেন? এজন্য আলেম দরকার, মাদ্রাসা দরকার, এদিকে আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেন, কিয়ামতের আগে লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাদাল ইলম, যে পর্যন্ত না ইলম উঠিয়ে নেওয়া হবে সেই পর্যন্ত কিয়ামত হবে না। এরপরে নবীজি বলেন ওয়া তাকসুরাজ জালাজিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগে ভূমিকম্প বেড়ে যাবে। প্রতিনিয়তই আশেপাশে আমরা দেখছি বড় বড় ভূমিকম্প হয়। মায়ানমার, থাইল্যান্ডে ভূমিকম্প হলো, কয়েক বছর আগে তুরস্কে ভূমিকম্প হলো। এই যে ভূমিকম্পে হাজার হাজার লাখো লাখো মানুষের প্রাণ চলে যাইতেছে। আবার ভূতত্ত্ববিদ যারা, তারা আমাদেরকে সতর্ক করে, আমাদের চতুর্দিক দিয়ে
এমন ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে। মাঝে মধ্যে বিশেষজ্ঞরা বলে যে ঢাকা শহরে ভূমিকম্প হবে, যদি হয় 7-8 মাত্রার ভূমিকম্প যদি হয়, ঢাকা শহরটা মৃত্যুপুরীতে পরিণত হয়ে যাবে। এখন বিষয় হলো, ভূমিকম্প বাড়ারও কিছু কারণ আছে। আল্লাহ তাআলা প্রাকৃতিক কিছু নিয়ম নিজাম তো রাখছে, এরপরেও বাড়ার যে কারণগুলো, এর মধ্যে একটা কারণ হলো পাপ বাড়লে ভূমিকম্প বেড়ে যায়। সমাজে ভালো কাজের চাইতে পাপের কাজ বেশি। বরং আমরা তো দেখি এই 92% মুসলমানের দেশে রাষ্ট্রীয়